হেই আসসালামু আলাইকুম গাইস। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজ হচ্ছে ফ্রাইডে, জুমাবার। এই যে আমার ছেলে গোসল করে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। নামাজে যাচ্ছে, ও আবার আগে আগে নামাজে চলে যায় মাশাল্লাহ। যে বের হচ্ছে, জুতো পরতেছে। আমি আবার ওকে সবসময় গেট পর্যন্ত দিয়ে আসি বের হওয়ার সময়। এই যে আমাকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছে। যে ও চলে আসছে বাসায়। ও বাসায় চলে আসার পর দুই ভাই বোনের জন্য ভাত নিয়েছি। ওদেরকে ডাকছি ভাত খেতে আসার জন্য। ওর অন্য রুমে ছিল। ডাক শুনে দৌড়ে চলে আসছে, এসেই দুষ্টামি করা শুরু করছে। আমি বলতেছিলাম যে বারবার ভাত খেতে বসো, কিন্তু কিসের কি, কিছুক্ষণ ওরা খেলা করবে, দুষ্টামি করবে, তারপর ভাত খেতে বসবে। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ওরা দুষ্টুমি করতেছে। আমি ওদেরকে বারবার ডাকছি আর তারা দিচ্ছিলাম যে আমরা বাইরে বেড়াতে যাব, তাড়াতাড়ি খেয়ে আসো, খাওয়া শেষ হলে বাইরে নিয়ে যাব। এই যে আমি বিকেলবেলা ওদেরকে রেডি করে একটু বাইরে যাওয়ার জন্য বের হয়েছি। যে বের হয়ে ওরা দুষ্টামি শুরু করে দিচ্ছে, দৌড়াদৌড়ি, লাফালাফি। আমার বুড়ি পুরা রেডি হয়ে আসছে, সে খুব খুশি, ঘুরতে যাচ্ছে। দুই ভাই বোনই খুবই খুশি। যে যাওয়ার সময় রাস্তার মধ্যেও ওরা থেমে যায়, দুষ্টুমি করে, লাফালাফি করে। এই যে এক ছেলে সাইকেল চালাতে আসছে, সাইকেল দেখে আমার ছেলে থেমে গেছে, সে নাকি এখন সাইকেল চালাবে। তা আমি বললাম না, চলো আগে তাড়াতাড়ি। তখন সে যাচ্ছে, আবার যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে ওখানে দাঁড়িয়ে গেছে, পুলিশের সাথে গল্প করা শুরু করছে। ও পুলিশ খুব পছন্দ করে। এই যে পুলিশের গাড়ির মিররে দেখতেছে, পুলিশের সাথে কথা বলতেছে, যাওয়ার সময় পুলিশকে আবার টাটা দিয়ে যাচ্ছে। এই যে যেতে যেতে আবার থেমে গেছে, ফুল ছিঁড়তেছে। আর একজন যা করে দেখা দেখি বাকিগুলোই তা করে। এই যে যাবে আর ফুল ছিঁড়বে এখন। আমি বারবার ওদেরকে বলছিলাম যে চলো চলো, হয়েছে, হাত নোংরা হয়ে যাচ্ছে, কারণ এই গাছগুলোতে অনেক বালি জমে আসছে। কিন্তু ওরা যেতে যেতে ফুল ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছে। আমি বলতেছিলাম গাছের ফুল গাছেই সুন্দর লাগে, ছিঁড়ো না। যে আমি চলে আসছি আমার বড় আপুর অফিসে। বড় বোনের সাথে একটু কাজ আছে, এই জন্য আপুর অফিসে আসছি। এসে দেখি আপু নামাজ পড়ে। তো আপুর মানে চেয়ারে নাই, এজন্য আমরা ওয়েট করতেছি। আমার মেয়ে সেই ক্যালকুলেটর নিয়ে খেলতে বসে গেছে, আর ছেলে আপুর মোবাইল পেয়ে আপুর মোবাইলে গেমস খেলা শুরু করছে। আর এর মধ্যে আমরা মা মেয়ে একটু পোজ দিতেছিলাম ছবি তোলার জন্য। এই যে বসে বসে টাইম পাস করছি, কী করব, এজন্য একটু ভিডিও করছিলাম। আমার মেয়ে বক বক করছে আমার সাথে। এর মধ্যে আমাদেরকে কফি দিয়ে গেছে, আর আপুর বাসা থেকে আনা বিস্কিট। আমার মেয়ে কফির সাথে বিস্কিট খেতে খুব পছন্দ করে, ও কফি আর বিস্কিট খাচ্ছে, আর আমরা এমনি কফি খেয়ে নিয়েছি। এই যে স্মাইল কাপটা দেখে ভালো লাগলো, এই জন্য একটা ছবি তুললাম কাপটার। এটা হচ্ছে একটা টাইলসের ডিসপ্লে শোরুম আর কি।
তো এই যে অনেক টাইলস, বেসিন, কমোড সবই আছে। আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম নতুন মডেলের কি বেসিন টাইলস এসছে, কারণ আমি হচ্ছে আর্কিটেক্ট, তো এইসব জিনিসের প্রতি আমার বেশ ভালো ইন্টারেস্ট আছে। নতুন প্রোডাক্ট দেখতেছিলাম। ওদের কালেকশন বেশ ভালো। এই যে মানুষজন কেনাকাটা করতেছিল। আমার ছেলে দুষ্টুমি শুরু করে দিচ্ছে। যে যাওয়ার পথে ওরা আবার দুষ্টুমি করতেছে, গিয়ে টাইলসের পিছনে লুকাচ্ছিল। আমি বলতেছিলাম ব্যথা পাপা চলো চলে যাই। অলরেডি আমার বোন এসে গেছিলো, তার সাথে কথা বলে আমি বের হয়ে গেছি। বাচ্চাদের নিয়ে বসুন্ধরা মার্কেটে গেলাম। আমার পুরো অফিস আর বসুন্ধরা মার্কেট কাছাকাছি, ওয়াক ডিস্টেন্স। তো এই জন্য ভাবলাম বাচ্চাদের একটু ঘুরাই নিয়ে যাই। এই যে টগি ওয়ার্ল্ডের এন্ট্রি, ওরা টগি ওয়ার্ল্ডে যাবে বলে বায়না করতেছিল। তো আমি বলতেছিলাম যে আজকে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, মাগরিবের আজান অলরেডি দিয়েছে, পরে আরেক দিন ঢুকবো। তো ওরা এখান থেকে যেতে চাচ্ছিল না। তো অনেক মানুষ এখানে বসে আছে। এই যে এই জোনটা নতুন করেছে, আগে এখানে সোফাগুলো ছিল না, মানে সিটিং এরিয়া ছিল না। আজকে কয়েক মাস এই সিটিং এরিয়াটা করছে। আগে উপরে টগি ওয়ার্ল্ডের এন্ট্রি ছিল, তো এই জায়গাটা ফাঁকা ছিল, এখন নিচে নিয়ে আসছে। এই যে আমার ছেলে কী যেন কিনতে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য, তাকে কিনে দিতে। আমি ভেবেছিলাম মোবাইল, কিন্তু না, সে কি আমাকে ক্যামেরা দেখাচ্ছে, সে নাকি ক্যামেরা কিনবে। তো আমি বললাম ঠিক আছে, কিনে দেবো ইনশাল্লাহ, পরে আরেক দিন। তো সে ঠিক আছে বলে বের হয়েছে। আমার ছেলে মেয়েরা মাশাল্লাহ ভালো আছে, কোনো কিছু বায়না করলে পরে কিনে দিব ইনশাল্লাহ বললে ওরা শুনে। এই যে আমার ছেলে গিয়ে আবার দুষ্টুমি শুরু করে দিচ্ছে, ওরা খেলতেছে। এখন আমরা উপরে যাব, উপরে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। এর মধ্যে ওরা একটু ঘোরাঘুরি করতেছে। তা এখনও যেহেতু ডিনারের টাইম হয়নি, এই জন্য আমিও একটু ভিডিও করছি, লেট করছি, ঘুরতেছিলাম, আশেপাশে দেখছিলাম, সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আসলে এই জোনটাতে সবচেয়ে বেশি মানুষ ছবি তুলে। এই যে এখানে চলে আসছি। এই সেটিংগুলো নতুন করেছে, আগে ছিল না এগুলো। এটা মেবি থার্ড ফ্লোরের মধ্যে। তো আমার বাচ্চারা এখানে খেলার জন্য আসছে, আমিও ওদের পিছন পিছন চলে আসছি, কারণ ওরা একা থাকলে ব্যথা পেতে পারে। এই যে অলরেডি উপরে চলে আসছি, বরবাদ মুভি খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। বাসায় এসে মিষ্টি কুমড়ার বিচি ভেজে খাচ্ছি, আর হচ্ছে মজু। মিষ্টি কুমড়ার বিচিটা আমার খুবই পছন্দ, তো মিষ্টি কুমড়া রান্না করছিলাম, সেই বিচিগুলো রেখে দিছিলাম, এখন বিচিগুলো ভেজে খাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।